একটা আগুন, তাতেই দেশজুড়ে তৈরি হলো একটা জ্বলন্ত বিতর্ক। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাংলো থেকে বেরোলো বান্ডিল বান্ডিল পোড়া নোট, থরে থরে পুড়ে কালো হয়ে যাওয়া টাকা। আগুন নিভেছে, কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকেই গেছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোর আউট হাউস থেকে যে পোড়া নোট পাওয়া গেল, তা কার টাকা? বিচারপতির বাংলো থেকে কিভাবে পাওয়া গেল? কেন অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ পোড়া টাকার ঘটনায় এখনো কোনো এফআইআর দায়ের করলো না? ঘাট ধরে বার করে দেওয়া উচিত। কেন তার বিরুদ্ধে অ্যাকশন হবে না? বেআইনি কাজ করবে বিচারক, বিচার ব্যবস্থার কোনো মর্যাদা থাকে? আমি আশা করি দেশের বিচার ব্যবস্থা তার যথাযথ উদ্যোগ নেবে, যাতে মানুষের মধ্যে বিচার ব্যবস্থা সম্পর্কে ভরসায় অসুবিধা না হয়। এই ঘটনায় সুপ্রিম কোর্ট যাতে দিল্লি পুলিশকে অবিলম্বে অভিযোগ দায়েরের নির্দেশ দেয়, সেই মর্মে সর্বোচ্চ আদালতে আবেদন জানানো হয়েছে। বুধবার আবেদনকারী আইনজীবী সুপ্রিম কোর্টে সওয়াল করে বলেন, এফআইআর দায়ের এবং তথ্য সামনে আনার ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে তা বিষয়টি ধামাচাপার চেষ্টার দিকেই ইঙ্গিত করছে। পাশাপাশি আবেদনকারীর তরফে প্রশ্ন তোলা হয়, কাউকে গ্রেফতার করা হলো না কেন? টাকা বাজেয়াপ্ত করা হলো না কেন? উদ্ধারের বিষয়টি নথিবদ্ধ করা হলো না কেন? ফৌজদারি বিধি কার্যকর করা হলো না কেন? একগুচ্ছ প্রশ্ন তুলে এই আবেদনের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে শুনানির জন্য মৌখিক আবেদন জানান তারা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ অবশ্য সেই আবেদন খারিজ করে দেয়। পাশাপাশি আবেদনকারীদের প্রকাশ্যে কোনো মন্তব্য করতে নিষেধ করেন বিচারপতিরা। বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন, তারা তদন্ত করুক, রিপোর্ট আসতে দিন, তারপরে সরকার যা করার করবে। আজ পর্যন্ত আমাদের দেশে কোনো বিচারপতির ইমপিচমেন্ট হয়নি, কিন্তু যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তিনি যদি দোষী হন, তাহলে সেটাও ভারতবর্ষের মানুষ দেখবে। ভগবানের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। বিচারপতি তো ভগবান, একেবারে পবিত্রতা ভেঙে চুরমার হয়ে গেল। বিচার ব্যবস্থা অন্তত ভারতবর্ষে একদিন বন্ধ থাক। এই বিচারপতি একদিনের জন্য বয়কট করুন সমস্ত এজলাসকে, তাতেও অন্তত পাপের একটা জায়গা থেকে বেরোনো যাবে। বিচারপতির বাড়িতে জ্বলন্ত নোট উদ্ধারের ঘটনার আজ পৌঁছেছে সংসদ অবধি। সংসদে কেন্দ্রীয় আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের সঙ্গে কথা বলেছেন রাজ্যসভার নেতা ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আশাবুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।